আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটায় তখন ঠিক ৩:৫৪। আজকে যেতে হবে পুকুর পাড়ে, কারণ আজ মাছ ধরা হবে। আজ সেই মাছই বিক্রি হবে সাতগাছিয়া বাজারে। পুকুরে পাড়ে এসে দেখি আগেই ৫-৬ জন জেলে চলে এসেছে। ওরা একটা মোটর ভ্যান এনে রেখেছে। ভ্যান থেকে ভারী ভারী জাল নামানো হচ্ছে। এখন জাল নিয়ে পুকুর ধারে নিয়ে যাওয়া হচ্ছে। আর এইদিকে এক জেলে ভাই খড় দিয়ে শোলা বানাচ্ছে, আর অন্য জেলে ভাই খড় দিয়ে ধরি বানাচ্ছে, যেটাকে গ্রাম বাংলায় বলা হয় ছট। এবার ধীরে ধীরে জাল নিয়ে পুকুরে নামছে। পুকুরের পানি ভীষণ ঠান্ডা। জেলেরা ঠান্ডা পানির মধ্যেই জাল টান দিবে। আর এইদিকে ছট দিয়ে শক্তপোক্তভাবে সুন্দরভাবে ইট বাঁধার কাজ চলছে, কারণ জালের নিচে ইট বাঁধা হবে, যাতে জাল পানির নিচে ঠিকভাবে বসে। খড়গুলো শোলার মতো করা হয়েছে, ওগুলো পানির উপরে ভেসে থাকবে, জাল যেন ডুবে না যায়। এরপর একে একে জেলেরা পুকুরে নামল। এটা কোনো বাইরের জায়গা না, এটা আমাদের নিজের চাষের পুকুর। ভোরের কনকনে ঠান্ডায় আজ এখানেই নামা হয়েছে। চারদিকে কুয়াশা, পানিটা বরফের মতো ঠান্ডা। তবুও পুকুরের পাড়ে ভিড় জমেছে জেলে ভাইদের। আজ আমাদের পুকুরের মাছ উঠবে। আমরা নিজেরা জাল টানছি না, জেলে ভাইরাই টান দিচ্ছে। ৫-৬ জন মিলে একসাথে তাল মিলিয়ে কষ্ট করে জাল তুলছে। পানির ভেতর দাঁড়িয়ে তাদের পা অবশ হয়ে যাচ্ছে, হাত লাল হয়ে কাঁপছে। তবুও কেউ থামছে না, কারণ এই মাছ শুধু মাছ না, এটা আমাদের কয়েক মাসের যত্ন। খাবার দেওয়া, পানি দেখা, রাতে পাহারা, সব কিছুর ফল আজ। জাল উঠলেই সবার চোখ একসাথে জালের দিকে। মাছ উঠবে তো? এই উত্তেজনা, এই অপেক্ষা, এটাই চাষের আসল অনুভূতি। কখনো বড় মাছ ওঠে, কখনো ছোট, কখনো জাল ভারী হয়ে আসে, আবার কখনো মন হালকা হয় না। এই ঠান্ডায় আমরা পাড়ে দাঁড়িয়ে আছি, আর জেলে ভাইরা পানিতে। এই পরিশ্রম ছাড়া চাষের ফল আসে না। সকাল হলেই এই মাছ যাবে বাজারে, সাতগাছিয়া হোক বা আশপাশের বাজার। সেখান থেকে যাবে মানুষের ঘরে, হাঁড়িতে উঠবে আমাদের পুকুরের মাছ। এই পুকুর শুধু পানি আর মাছ না, এটা আমাদের আশা, আমাদের ঘাম, আমাদের সংসারের ভরসা। এই ভিডিওটা ধরে রাখলাম এই মুহূর্তের সাক্ষী হিসাবে, যেন পরে ফিরে তাকালে এই পরিশ্রমটা মনে থাকে। জাল তোলার আগেই আমাদের ৪ জনের মনের ভেতর একটাই উত্তেজনা। আমরা ৪ জন মিলে চাষ করেছি, আজ মাছ হবে কতগুলো। কেউ কিছু বলছি না, কিন্তু সবার চোখ এক জায়গায়, জালের দিকে। ছোট ছোট মাছগুলো আলাদা করে ফেলে দেওয়া হচ্ছে, ওগুলোর এখনো বড় হওয়ার সময় আছে। আর যেগুলো বিক্রি করার মতো, সেগুলো এক এক করে তুলে রাখা হচ্ছে। হাঁড়ির ভেতর মাছ উঠছে টুপটাপ শব্দে। ভাঙস মাছ, কাতলা মাছ আর পুনা মাছ আজ মোটামুটি ভালোই উঠেছে। এরপর সেই মাছগুলো যত্ন করে বস্তায় ভরা হচ্ছে। একটা না, দুটা না, মোট ৩টে বস্তা। শীতের ভোর, হাত জমে আছে, কিন্তু মনে একটু স্বস্তি। ভোরের আলো ফোটার আগেই রওনা দিলাম আমরা, আমি আর গোলাপ, টোটো চেপে সাতগাছিয়া বাজারের উদ্দেশ্যে। রাস্তায় তখনও মানুষ কম, চারদিকে কুয়াশা, টোটোর শব্দ আর বস্তার ভেতর মাছের নড়াচড়া। এই মাছগুলো যাবে বাজারে, আর বাজার থেকে যাবে মানুষের ঘরে। আমাদের পুকুরের এই পরিশ্রম আজ রূপ নেবে বাস্তব আয়ে। সাতগাছিয়া বাজারে পৌঁছে গেলাম। বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূর। ভোর হলেও বাজার এখনো পুরো জেগে ওঠেনি, আর আমরা অপেক্ষায়।
সাতগাছিয়া বাজারে আমাদের পুকুরের মাছের ভাগ্য আজ কেমন হয় সেটা এই সময়টাই সবচেয়ে টান টান। মাছ কেমন হয়েছে, দাম কেমন উঠবে, সব চিন্তা মাথার ভেতর ঘুরছে। একটু একটু করে লোকজন আসতে শুরু করল। কেউ দূর থেকে তাকাচ্ছে, কেউ কাছে এসে মাছ দেখছে। আয় কালনা চলে আসবে, আয় সাইজ কালনা চলে আসবে, আয় সাইজ কালনা চলে আসবে। বলো আমার বলছি দাও 30 টাকা বলছি দাও 150 টাকা 150 টাকা 150 টাকা 150 টাকা 160 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 টাকা 70 টাকা 71 টাকা 71 টাকা 72 টাকা 72 টাকা 73 টাকা 73 টাকা 75 টাকা 75 টাকা 76 টাকা 76 টাকা 77 টাকা 78 টাকা 78 টাকা 80 টাকা 81 টাকা 81 টাকা 82 টাকা 82 টাকা 83 টাকা 83 টাকা 84 টাকা 84 টাকা 84 টাকা 183 টাকা বলি যে দিপুলে গুড করবে। কি নাম হবে, কি নাম? রনি রনি রনির মাছ। 4 কিলো 400 করবে। একে একে মাছ বিক্রি হতে শুরু করলো। কেউ ফাঙ্গুস নিল, কেউ কাতলা, কেউ আবার পোনা মাছ। বেশি মাছ আর বাকি নেই। বাজার তখন পুরো জমে গেছে, আর আমাদের কাজ প্রায় শেষ। ভোরের সেই উত্তেজনা, ঠান্ডার কষ্ট সব মিলিয়ে এখন একটা স্বস্তি। সব মাছ বিক্রি হয়ে যাওয়ার পর হিসাবটা হলো, মিলিয়ে দেখা হলো সবকিছু ঠিক আছে কিনা। তারপর হাতে হাতে টাকা দিল, আমি গুনে নিলাম। ভোরের পরিশ্রমের শেষে এই মুহূর্তটাই সবচেয়ে শান্তির। এক কাপ গরম চা খেলাম। শীতের ভোরে সেই চায়ের স্বাদ আরেকটু আলাদা। সব গুছিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম।